নমস্কার বন্ধুরা, ঘরোয়া সেলাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি। আজকে দেখাবো পট্টি কীভাবে কাটবো। ব্লাউজে বা চুড়িদারের পেছন দিকে যে পট্টি লাগানো হয় সেই পট্টিগুলো কীভাবে কাটবো সেটা জানি। পট্টিগুলো যে এইখানে যে পট্টি দেওয়া হয় কোমরের কাছে, ব্লাউজে কোমরের পট্টি, আর এই যে হাতার এইখানে যে কাঁধের কাছে এই পট্টি কীভাবে লাগাতে হয়। পট্টি আগে কাটি। এইখানে আমি সোজা পট্টি কাটার জন্য এইখানে একটা ছিপ নিয়ে নিয়েছি। সোজা পট্টি কাটার সময় সবসময় খেয়াল রাখতে হবে পট্টি আমাদের 2 ইঞ্চি হবে। এইভাবে মাপ নিয়ে নেবো 2 ইঞ্চি। এইভাবে যতটা আমার কাপড় থাকবে 2 ইঞ্চি করে এইভাবে দাগ নিয়ে আমি সোজা করে 2 ইঞ্চি কেটে নেবো। এইভাবে এটা স্কেল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে কেটে নেব। সোজা পট্টি সবসময় কোমরের দিকে লাগানো হয়। এইখানে দুটা পট্টি কাটি, দুটা পট্টি না কাটলে কীভাবে জয়েন করতে হয় সেটা না হলে দেখানো যাবে। সেই জন্যে আমি আর একটা পট্টি এইখানে কেটে নিচ্ছি। একই রকমভাবে দাগ দিয়ে আবার একটা পট্টি কেটে নিচ্ছি। আর একটা পট্টি আমি কেটে নিচ্ছি। দুটা পট্টি না হলে পরে জয়েন করা দেখানো যাবে না। এই পট্টিকে সবসময় এরকমভাবে জয়েন করতে হয়। এটার উপরে এটা দিয়ে সোজার উপরে সোজা দিয়ে এইভাবে জয়েন করতে হবে। এরকম। আর এই পট্টিটা কোমরের এইখানে লাগানো হয়। কোমরের ব্লাউজের যে কোমরের দিকে যে পট্টি থাকে, এই যে পট্টিটা এইটা এইরকম করে লাগাতে, এই পট্টি দিতে হয়। সোজা পট্টি, এটাকে সোজা পট্টি ওকে কেউ খাড়া পট্টি বলে। এবার ওরে পট্টি দেখাবো। সোজা পট্টিতে সবসময় 2 ইঞ্চি দিতে হবে, আর ওরে পট্টিতে সবসময় 1.5 ইঞ্চি দিতে হবে। ওরে পট্টি নেওয়ার জন্য আমি এইখান থেকে একটা এই কাপড়ে এইভাবে একটা দাগ টেনে নেব। এবার এইখান থেকে এদিকেও 1.5 ইঞ্চি নেব, আর এদিকেও 1.5 ইঞ্চি। এবার এই দুটো দাগ মিলিয়ে এইভাবে আমি ওটা কেটে নিচ্ছি 1.5 ইঞ্চি করে। এইরকম করে 1.5 ইঞ্চি করেই নিতে হবে। এটা কিন্তু 2 ইঞ্চি হবে না, এটা সোজা পট্টি নয়। সোজা পট্টি হলে পরে 2 ইঞ্চি নিতে হবে। এটা সেলাই করা একটু আলাদা, জয়েন করতে হবে একটু আলাদা। দাগ টেনে নিচ্ছি। যারা নতুন নতুন সেলাই শিখছেন তাদের পক্ষে এইভাবে পট্টি কাটাটা সহজ হবে। তাহলে অন্যভাবে পট্টি কাটা যায়, সহজভাবে যেটা সেটাই দেখাচ্ছি। এই বাম পাশের এইটা কোনো কাজে লাগবে না, এটা ফেলে দিলাম। এইগুলোকে নিয়ে এবার কেটে নিয়ে জয়েন করব। যাদের গোল গোলা ব্লাউজ তৈরি হবে বা চুড়িদারে গোল গোলা যদি তৈরি হয় তখন এই ওরে পট্টি জয়েন করতে হয়। এখানে আমি কেটে নিয়েছি। এই পট্টিগুলো জয়েন করার জন্য আমাকে এই কোণটা ধরতে হবে, আর এই যে দুটো একই রকমভাবে লাগালে কিন্তু হবে না। এইটাকে এইভাবে লাগাতে হবে। এই কোণের সঙ্গে এই কোণ যোগ করতে হবে। এই কোণ যোগ করে এই রকম করে জয়েন করতে হবে। এইভাবে সেলাই করতে হবে। আবার একবার দেখাচ্ছি। প্রথমে দুটো পট্টি একইভাবে একই দিকে আছে, তো আমাকে হাতটা ঘুরিয়ে নিতে হবে এইভাবে। এবার এই ডান হাতটা নিচে চলে গেল, বাম হাতটা উপরে এলো। এবার এই কোণগুলোকে আমি ঠিক করে ধরলাম, ধরে এবার সেলাই করব। আবার একই রকমভাবে এই যে একটা আছে, এটা আছে, আবার এই রকমভাবে দেখাচ্ছি। ভালো করে দেখুন, এইটা একটু অসুবিধা হয়। সোজা পট্টি হলে সোজা পট্টি সহজ, ওইটা তো কিছু অসুবিধা নেই, কিন্তু এইটা একটু ঘুরিয়ে ধরা হয়, তো ওই জন্য এইটা একটু ভালো করে দেখতে হয়। সেলাই হয়ে গেছে। এই পট্টিটা শুধু ওইভাবেই যে ব্লাউজে বা জামাইতে লাগাই তা নয়। যখন আমরা ব্লাউজের যে দড়ি বাঁধা যে ব্লাউজ পাওয়া যায়, বা সামনের দিকে এইদিকে যে পাইপিং লাগানো হয় না, এই সামনের দিকে বা এই ব্লাউজের হাতে যে পাইপিং লাগাতে হয়, তখনও কিন্তু এইভাবে এরকম কাটতে হয়। আর অবশ্যই যখন আমরা ফিতা পাতা তৈরি করব, ফুল তৈরি করব, তখন এইভাবেই ব্লাউজের এইভাবেই পুঁটিটা কাটতে হবে। ওরভাবে পুঁটি কেটে তারপরে এইভাবে সেলাই করতে হবে।
সেলাই করে তারপরে তখন আবার যখন ব্লাউজের ফুল করবো তখন দেখে দেবো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে।